স্লাভ ফাইটিং, এই যে গালের মধ্যে থাপ্পড় দিয়ে খেলা, এই গেমসটা টোটালি হারাম। আপনারা দেখেছেন যে অনেক সময় ইন্টারনেটের মধ্যে বিভিন্ন জায়গায় যে গালে থাপ্পড় দিয়ে কে কয়টা গালে থাপ্পড় খেয়ে হজম করতে পারে ওকে পুরস্কৃত ঘোষণা করা হয়। কে কয়টা থাপ্পড় খেয়ে হজম করতে পারে ওকে বিজয় হিসেবে ঘোষণা করা হয়। ইদানিংকালে দেখলাম যে ইউটিউব, ফেসবুকের মধ্যে এই খেলাটা প্রচলন ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, ব্যাপকভাবে এই খেলাটা জনপ্রিয় হওয়া শুরু করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন আল কারীমের মধ্যে এসেছে সূরা সদের মধ্যে, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা সূরা সদের মধ্যে আমাদের নিষেধ করে বলছেন যে মানুষের গালে থাপ্পড় দিবা না, কারণ খলাকতু বিয়াদাইয়া, মানুষকে এই অবয়বটাকে আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অনেক কিছুই পৃথিবী তৈরি করেনি, কিন্তু এই যে মানবের, এই যে আমরা মানুষ, আমাদের বডির স্ট্রাকচার বিশেষভাবে বলা হয় এমন যে এই পুরো ফেসটাকে আল্লাহ তাআলা নিজের হাতে, কুদরতি হাতে এটাকে সৃষ্টি করেছে। এখন অনেকে বলবেন হুজুর আমরা তো গেম খেলি না, কিন্তু আপনি গেম খেলেন না, এই উদাহরণটা আনার পিছনে একটা কারণ আছে। সেটি হচ্ছে আমরা অনেক সময় রাগের মাথায় দেখবেন ওয়াইফকে গালের মধ্যে থাপ্পড় দেয়, বাচ্চাদেরকে গালের মধ্যে থাপ্পড় দেয়। এটা আমরা অনেক সময় ভুলে করে ফেলি, অজান্তে করে ফেলি। তবে এটা জেনে রাখা উচিত, এটা মারাত্মক একটি গুনাহের কাজ। মানুষকে গালে থাপ্পড় দিতে নাই, এটা প্রচন্ড লেভেলের একটি গুনাহ। আমরা সবাই যেন আজকের এই আলোচনার মধ্যে থেকে এটা শিক্ষা গ্রহণ করি যে আমরা কখনো মানুষের গালে থাপ্পড় দিব না। মানুষকে মারাই উচিত না, এরপরও যদি ভুল হয় সেটার একটা সিস্টেম আছে, তবে মানুষের গালের মধ্যে আঘাত করা যাবে না। কিন্তু এখন দেখবেন মানুষ রাগ বেজেছে তো সমানে গালের মধ্যে সবার আগে থাপ্পড় মারে, অথচ এই গালটাকে আল্লাহ পাক নিষেধ করেছে। এর কারণ এই গাল এবং পুরো মাথা এটা অ্যাডজাস্টমেন্ট করা থাকে, এটার কোনো একটা ক্ষতি হলে এটা এফেক্টটা সরাসরি আমাদের ব্রেনের মধ্যে পড়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা তিনি জানতেন যে আমাদের কোন জায়গায় সমস্যা হবে, কোন জায়গাগুলোতে আমাদের নিরাপদ থাকা দরকার। স্পেসিফিক আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, খবরদার মানুষের এই অবয়বের মধ্যে হাত দিও না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আসুন আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি। আমরা যখন প্রচণ্ড রেগে যাব, কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন হলে তখন যেন গালে থাপ্পড় না দেই। এটা কন্ট্রোল যিনি করতে পারবেন তিনি হচ্ছে কোরআনও মানলেন এবং রাসূলুল্লাহর হাদিসও মানলেন। আল্লাহ নবী জীবনেও কখনো মানুষের গালে থাপ্পড় দিতেন না, এবং এটার কোনো বর্ণনা পাওয়া যায় না যে তিনি ভুলে করতেন। আল্লাহ পাক যদি আমরা অনেক সময় অজান্তে মানুষ হিসেবে আমরা করে ফেলি, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, স্পেশালি তার কাছে চাওয়া উচিত যার সাথে এই কাজটা হয়েছে। আসুন আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যেন আমরা কখনো এই জাতীয় ইন্টারনেটের মধ্যে দেখা খেলাগুলো দেখে উদ্বুদ্ধ না হই, আমরা যেন ইন্সপায়ার্ড না হই, কারণ এটা চরম লেভেলের একটি গুনাহ। যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সহজে কখনো ক্ষমা করবেন না। এক হচ্ছে বান্দার হক নষ্ট করলে এটা কখনো ক্ষমা হয় না, দ্বিতীয় হচ্ছে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া। সো আপনারা এই আলোচনা থেকে এতটুকু সিদ্ধান্ত নেবেন যে এখন থেকে কখনোই আপনি আপনার সন্তানের গায়ে, ওয়াইফের গায়ে, অন্য যার গায়ে আপনি হাত তুললেন, খবরদার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যেন তাকে গালে থাপ্পড় না দেওয়া হয়। রব্বুল আলামিন যেন এই জাতীয় বাজে গুণ থেকে আমাদের হেফাজত করে, সকলে আমিন।